This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছবিটা দেখো যে চাকরিহারা শিক্ষক তারা ধৈর্য ধরছিলেন সকাল থেকে, কিন্তু এই মুহূর্তে তারা ধৈর্যের বাঁধ সামলাতে পারছেন না। এই মুহূর্তে তারা পুলিশকে কার্যত ধাক্কা দিয়ে এসএসসি ভবনের দিকে এগিয়ে চলেছেন। পুলিশ তারা ঠান্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছেন এবং ডিআই অফিসে যে পুলিশের যে লাঠিচার্জ, এবার কিন্তু সেই ঘটনার পুনরাবৃত্তি তারা চাইছেন না। তাই চাকরিহারা শিক্ষকরা তারা ধাক্কা দিচ্ছে তাদেরকে, তারা কার্যত সংখ্যায় বেশি হয় পুলিশকে ঠেলে দূরে সরিয়ে দিচ্ছেন। দূরের ছবিটা দেখতে পারবে, আমার সহকর্মী পিকু ছবিটা দেখাচ্ছে। দেখতে পাচ্ছ যে এসএসসি ভবনের সামনে এবং ভেতরে প্রচুর সংখ্যক পুলিশ রয়েছে, লোহার ব্যারিকেড দেওয়া রয়েছে, ত্রিস্তরীয় ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে চাকরিহারা শিক্ষকরা সেটা যেতে না পারেন। কিন্তু এই শিক্ষকদের বক্তব্য, তারা আজকে একটা আশা নিয়ে এসেছিলেন, কারণ শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তাদের কথা শুনবেন এবং আজকের মধ্যেই মিরর ইমেজ আপলোড করা হবে। যোগ্য অযোগ্যদের জন্য যে তালিকা, সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে এসএসসির ওয়েবসাইটে। কিন্তু সন্ধ্যা 6টা পেরিয়ে গিয়েছে, আর তাদের পক্ষে ধৈর্য রাখা সম্ভব নয়, তেমনটাই দাবি, তেমনটাই বক্তব্য এই চাকরিহারা শিক্ষকদের। একেবারে দেখো অবস্থান বিক্ষোভ চলছে। আমি একটু সরাসরি যারা রয়েছেন একটু কথা বলবো আপনার সঙ্গে, যে আমরা দেখলাম যে আপনারা আর ধৈর্য রাখতে পারলেন না, আপনার ভিতরে প্রবেশ করার চেষ্টা করলেন। এর পরবর্তীতে কি পদক্ষেপ? এর পরবর্তী এসএসসি চেয়ারম্যানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের পুরো সমস্ত যোগ্য লিস্ট সবার রাইট কাউন্সিল 7। আমি সহকর্মী পিকুকে বলবো একটু আগে আসার জন্য। একজন অসুস্থ হয়ে পড়েছেন এখানে, সেই ছবিটা দেখাবো যে একজন শিক্ষিকা, যোগ্য শিক্ষিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। পুলিশ কিন্তু তাদের সাহায্যে গিয়েছে এবং যারা তার সঙ্গীরা রয়েছেন তারা রয়েছেন ঠান্ডা জল মাথায় দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করছে। কিছু সময় আগে ধুন্ধুমার পরিস্থিতি দেখলে যে যোগ্য চাকরিহারা শিক্ষক তারা কার্যত ধৈর্য না ধরে রাখতে পেরে তাদের একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন, কিন্তু তখনও পর্যন্ত যখন তাদের লিস্ট আপলোড করা হলো না, তখন তারা কার্যত পুলিশের দিকে তেড়ে গেলেন এবং কোনো বাধা মানলেন না। পুলিশকে কার্যত ঠেলে সরিয়ে দিয়ে তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছেন এসএসসি ভবনের সামনে। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষিকা, তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এই গরমের মধ্যে তারা সকাল থেকে অপেক্ষা করছেন যে তাদের কখন তালিকা প্রকাশ পাবে। কি বলছেন পুলিশকে বলছি আমাদের মতন জামা পরে উর্দি খুলে আওয়াজ তুলতে, আমাদের হয়ে কাজ করতে, এই উর্দি ছুঁড়ে ফেলা দিতে, গেঞ্জি খুলে দেখাতে। ও মানুষ আপনাদের তো সন্ধ্যা 6টা অবধি আপনারা অপেক্ষা করেছিলেন। আপনারা সন্ধ্যা 6টা অবধি অপেক্ষা করেছিলেন। আমরা সকাল থেকে অপেক্ষা করছি। আমাদের একটাই দাবি, সার্টিফাইড যোগ্য এবং অযোগ্য লিস্ট, এবং তার জন্য আমাদের দরকার মিরর ইমেজ। আমরা যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ না এই অবস্থান ছাড়ছি না। আমরা ডু অর ডাই, হয় এখানে মরবো অথবা আমরা নিজেদের যোগ্যতার প্রমাণ নিয়ে আমরা চাকরি করতে যাবো। শিক্ষামন্ত্রী তো আশ্বাস দিয়েছিলেন আপলোড হবে। হ্যাঁ, শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, মিরর ইমেজ প্রকাশ করবে, কিন্তু এখনো তো কোনো কিছু প্রকাশ হয়নি। আমরা হয় প্রকাশ দেখে যাব, নতুবা আমরা এখান থেকে মরে যাব। ছবিটা পিকুকে আরেকবার দেখাতে বলবো। এবং মঞ্জিরা, তুমি দেখবে কিছু সময় আগে মুখ্যমন্ত্রী শালবনির কারখানায় কর্মসংস্থানের কথা বলছিলেন, আর এখানে চাকরিহারা যোগ্যরা বসে আছে রাস্তায়। অর্থাৎ শালবনিতে এক ছবি যেখানে মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের ঘোষণা করছেন এবং এখানে চাকরিহারা। দেখো কেন এখনো পর্যন্ত আপলোড করা হলো না, সেই উত্তর কমিশনের তরফ থেকে যোগ্য চাকরিহারাদের কাছে, শিক্ষকদের কাছে দেওয়া হয়নি। কিন্তু তাদের কাছে আজকে ডু অর ডাই, তারা আজকে এখানে দেখে যাবেন, তারা ওয়েবসাইটে আপলোড করা দেখে যাবেন, না হলে তারা যে ছবি দেখতে পাচ্ছ ঠিক এইভাবে রাস্তায় বসে থাকবেন। কমিশনের দপ্তর থেকে কাউকে বেরোতে দেবেন না এবং তারা কিন্তু উত্তর চান যে তাদের এই যে যোগ্যতা, সেই শিক্ষামন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন, সেই আশ্বাসবাণীর কি হলো। তুমি দেখতে পাবে যে ঠিক কমিশনের দপ্তরের সামনে একদিকে রাস্তায় বসে রয়েছেন শিক্ষকরা, তার সামনে পুলিশ, কমিশনের দপ্তরের ভেতরে পুলিশ, প্রত্যেকেই বসে রয়েছে। আমি একটু কথা বলবো ম্যাডাম, আপনার সঙ্গে একটু কথা বলবো। আমি একটু এক একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আজ শিক্ষামন্ত্রী তো বলেছিলেন যে আজকের মধ্যে আপলোড হবে, তারপরে কি কিছু জানানো হয়েছে আপনাদের? না, এখনো পর্যন্ত জানানো হয়নি, কিন্তু আমাদের একটাই দাবি, সমস্ত যোগ্যদের লিস্ট দিতে হবে। আমাদের বিভাজন করার চেষ্টা করছে এই সরকার।
যেটা কিন্তু অন্যায়। অযোগ্যদের টার্মিনেশন না করে আমাদের যোগ্যদের কিছু টার্মিনেশন করার একটা চক্রান্ত চলছে, সেই চক্রান্ত আমরা মানব না। সমস্ত যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে আজকের মধ্যে এবং সার্টিফাইড। আজকে যদি এই ডেটা যদি আপলোড না করা হয়, শিক্ষকরা কি রাস্তাতেই থাকবে সারা রাত? ডেটা না পাওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠছি না, আমাদের এই অবস্থান চলবে একেবারেই। আপনাদের যে পরিস্থিতি আমরা দেখলাম, পুলিশ কিন্তু তারা পেরে উঠলো না, কিন্তু আপনারা কি কমিশনের দপ্তরে ঢুকতে চাইছেন? আমরা দপ্তরে ঢুকতে চাইছি এবং এর শেষ দেখে ছাড়বো। পেরে উঠলো না বলা ভুল, এরা ইচ্ছে করে লিস্টটা দিতে চাইছে না যাতে রিভিউ পিটিশনে আমরা ভালো ফল না করতে পারি। এরা নিজেরা ইচ্ছাকৃত প্রথম থেকেই যোগ্য অযোগ্য আলাদা করতে চাইছে না এবং তার কারণে যোগ্যরা আজকে রাস্তায় বসে আছে এবং এর আমরা শেষ দেখে ছাড়বো, ন্যায় বিচার আমরা আনবই। এর জন্য আমরা যতটা করতে হয়। মুখ্যমন্ত্রী আজকে শালবনীতে কর্মসংস্থানের ঘোষণা করেছেন, আর আপনারা যোগ্য শিক্ষক তারা রাস্তায় বসে আছে। কর্মসংস্থানের ব্যবস্থা করলেও আমাদের কিন্তু ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত করেছে, মানে আমাদের যে ফাঁসির কাঠে ঝোলানো হবে তার একটা সময়সীমার মধ্যে বলে দিয়েছে যে এরপরে তোমাদের ফাঁসির কাঠে ঝুলানো হবে। তাহলে এটা আমাদের কাছে কিন্তু ভালো বার্তা না, এটা একেবারে অস্বস্তির বার্তা এবং এতে আমরা সন্তুষ্ট নই।